আজ আমাদের চটজলদি জাপান ভ্রমণ। এশীয় কবি সম্মেলনে আমার কবিতা পড়বার নেমন্তন্ন ছিল। শুধু সেই জন্যই তো আর এত দূর যাওয়া যায় না। বললেন কবি সম্মেলনের শেষে আপনাকে নিয়ে যাব মাউন্ট ফুজি দেখাতে, আর সেখান থেকে যাবেন আপনি কিয়োতোয়। সেখানে কিয়োতোর দুটি বৌদ্ধ মন্দিরে আপনার 2 রাত্রিবাসের আয়োজন করা হয়েছে। ব্যাস, আমাকে আর পাইকে, আমি তো তল্পিতল্পা বেঁধে বেরিয়ে পড়লাম। এই জায়গাটিকে বলা হয় ফুজিগোগো। ফুজিগোগো মানে ফুজির পঞ্চহ্রদ এলাকা। এখান থেকেই মাউন্ট ফুজিকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে দেখা যায়। মাউন্ট ফুজি আসলে কিন্তু একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। শেষ জেগে উঠেছিল 1708 খ্রিস্টাব্দে। এই মাউন্ট ফুজি জাপানের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া। উচ্চতা প্রায় 12,500 ফুট। প্রায় নিখুঁত চেহারার এই আগ্নেয়গিরিকে জাপানের পবিত্র পর্বত হিসেবে পুজো করা হয়। শুনলে হয়তো একটু অবাকই লাগবে, কিয়োতোকে জাপানের হলিউড বলা হতো। একসময় অসংখ্য জাপানি চলচ্চিত্রের শুটিং এখানেই হতো। এই হলো ওল্ড ইম্পেরিয়াল প্যালেস। কিয়োতো যখন জাপানের রাজধানী ছিল, সেই তখনকার 794 খ্রিস্টাব্দে সম্রাট কাম্মু এই প্রাসাদ নির্মাণ করা। সোনালি এই মন্দিরটি দেখুন, এই সেই কিয়োতোর বিখ্যাত কিনকাকুজি বা গোল্ডেন প্যাভিলিয়ন। এটি ইম্পেরিয়াল প্যালেস এলাকাতে। শুধু কিয়োতোয় নয়, গোটা জাপানেই এটাই সবচেয়ে জনপ্রিয় মন্দির। সারাদিন ধরে কিয়োতোর মন্দিরে মন্দিরে ঘুরে সন্ধেবেলা এলাম এই মন্দিরে। আজ এই মন্দিরেই থাকবো। আমার কাছে এই মন্দিরে থাকা ভারী রোমাঞ্চকর। আজ রাতে মন্দিরের এই ঘরটিতেই আমার থাকার ব্যবস্থা হয়েছে। ওই একপাশে লেপতোষক, মাঝখানে ঘর গরম রাখার ব্যবস্থা, জাপানের ব্যবস্থাও আছে। সকালের ব্রেকফাস্ট, নানা রকম জাপানি খাবার, সঙ্গে চা তো আছেই। হয় চাল দিয়ে তৈরি অথবা কোনো না কোনো সবজি দিয়ে। জাপানি খাবার নানা রঙের, সঙ্গে জাপানি স্যুপ তো থাকবেই। জাপানি খাবারের জন্য কিয়োতোর খ্যাতি আছে। এখানে নানান সুস্বাদু জাপানি রান্নার বিপুল সম্ভার। কিয়োতো এমনিতেই মন্দিরময় শহর, তার উপর আবার এই মন্দিরে রাত্রিবাস করা এক দুর্লভ আনন্দ। এই যে সামনে পুতুলের সারি, এর সবই গৈসার পুতুল মূর্তি। জাপানের এক শ্রেণীর পেশাদারী রমণীদের গৈসা বলা হয়। নাচ, গান, কথাবার্তা, সৌজন্য সব বিষয়ই এরা খুব পটু। এই বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত রমণীরা তাদের শিল্প নৈপুণ্য দিয়ে অন্যদের আনন্দ দেয়। জাপানের সেই প্রাচীন ঐতিহ্যের গৈসারাই যেন এখানে পুতুলের মূর্তি ধরে আছে। এত সুন্দর, এত জীবন্ত এইসব পুতুল যে মনে হয় যে কোনো সময় যেন কথা বলে উঠবে বা হয়তো গান গেয়ে উঠবে। কিয়োতোর মন্দির প্রাঙ্গণে জাপানি চাপানের ব্যবস্থা। ঘরের ভেতরে যারা বসেছেন, জাপানি রীতি অনুযায়ী তাদের সকলকেই আসন পিঁড়ি হয়ে বসতে হয়েছে। তবে আজকাল সব ঐতিহ্যের গায়েই আধুনিকতার হাত পড়ছে তো, ফলে বাইরে বসে যদি আপনি চাপান করেন তাহলে পা ঝুলিয়েও বসতে পারেন। কিমোনো পরা জাপানি মেয়ে জাপানের এক শাশ্বত প্রতিমা। নানা ধরনের কিমোনো আছে। এক এক অনুষ্ঠানে এক এক রকম কিমোনোর চল, এক একটি ঋতুতেও এক এক রকম কিমোনো পরার রীতি।